পর্বে আমরা একটি ওয়েবসাইটের ডকুমেন্ট এবং স্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বেশ কিছু টপিক রয়েছে, এগুলোই আমরা দেখব এই পর্বে। ওকে, আমরা এডিটরে চলে যাচ্ছি। এডিটরে যাওয়ার পর দেন প্রথমেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে একটি ডকুমেন্ট বলতে ওই যে index.html, এটা একটা পেজ, এরকম অনেক পেজ থাকতে পারে, অনেক ডকুমেন্ট থাকতে পারে আমাদের ওয়েবসাইটে। তো এটার বেসিক যে সেকশনগুলো রয়েছে, কি কি সেকশন থাকে নর্মালি একটা ডকুমেন্টের, এই বিষয়টা সম্পর্কে আমরা প্রথমে দেখব। তো আমি আপনাকে correspondence.com আমাদের ওয়েবসাইট থেকে আমি এক্সাম্পলটা দিচ্ছি। তো এইখানে আপনারা একদম উপরের যে লগো দেখতে পাচ্ছেন, যে নেভিগেশন দেখতে পাচ্ছেন, এইটা আপনি একটি হেডার হিসেবে ধরে নেন। হ্যাঁ, হেডার। তো হেডারের মাঝে লগো থাকতে পারে, নেভিগেশন বার থাকতে পারে। নেভিগেশন বার আবার আলাদাও থাকতে পারে, হেডারের মাঝেই থাকতে হবে ব্যাপারটা এরকম না, আলাদাভাবে নতুন কম্পোনেন্ট হিসেবে থাকতে পারে। তাহলে আমরা একটা পার্ট দেখলাম, বেসিক একটা সেকশন দেখলাম, যেটা হচ্ছে হেডার। তারপর হচ্ছে এখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেইন কন্টেন্ট। ঠিক আছে, মেইন এখান থেকে একদম স্ক্রল ডাউন করলে এই পর্যন্ত হচ্ছে মেইন কন্টেন্ট। এর ভিতরে অনেকগুলো সেকশন রয়েছে। আর একদম নিচের যে পার্ট সেটা হচ্ছে ফুটার। এছাড়াও আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন, আরেকটা পার্ট দেখেন, সেটা হচ্ছে সাইড বার। ধরেন আপনি কোনো একটা নিউজ ওয়েবসাইটে যদি ভিজিট করেন, তখন দেখবেন যে যখন আপনারা আর্টিকেলটা পড়েন, যে কোনো একটা আর্টিকেল পড়ার পরে আর্টিকেলগুলো বাম দিকে থাকে, ডান দিকে আরো বেশ কিছু ইনফরমেশন থাকে, হেল্পফুল ইনফরমেশন থাকে। ধরেন আপনি একটা পোস্ট পড়তেছেন, ডান দিকে এখানে আরো 5টা পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে ক্লিক করে পড়তে পারেন। তো ওই জিনিসগুলোকে সাইড বার বলা হয়। তো এটাও একটা ওয়েবসাইটে থাকে। তো এইটুকুই বিষয়ই আমাদের আপাতত জানার দরকার। আরো কিছু জিনিস রয়েছে, যেমন আমরা HTML ফর স্ট্রাকচারিং কন্টেন্ট। HTML আপনারা জানেন অলরেডি যে কন্টেন্ট স্ট্রাকচার করার জন্য আমরা HTML ব্যবহার করে থাকি। এখন কোন এলিমেন্টগুলো ব্যবহার করে থাকি স্ট্রাকচারটা রেডি করার জন্য, এই বিষয়টা আমরা একটু দেখব। যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে ওয়েবসাইটের একদম উপরের যে পার্ট, মানে যেখানে লগো থাকতে পারে, নেভিগেশন বার থাকতে পারে, তো ওখানে আমরা হেডার এলিমেন্ট ব্যবহার করি। হেডার, আমি এলিমেন্টগুলোর নাম লিখবো, পরবর্তীতে এগুলোর ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় ওগুলো আমরা দেখব। তো প্রথমে আমি এখানে হেডার এলিমেন্ট দেখতে পাচ্ছেন, শুরু ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তো হেডারের পরে দেন হচ্ছে নেভিগেশন বার থাকতে পারে। তো নেভিগেশন বার হচ্ছে যেটা প্রকাশ করতে হয় ন্যাপ এলিমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে একটু যেখানে টপিকগুলো লিখে রেখেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন HTML ফর স্ট্রাকচারিং কন্টেন্ট, এই যে হেডার, নেভিগেশন বার। ওকে, তারপর হচ্ছে আমরা ন্যাপ তো আমরা ব্যবহার করলাম। এখন হচ্ছে নিচে যাই, কারণ এই ন্যাপটা কিন্তু অনেকে হেডারের ভিতরে ব্যবহার করে, তো ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। আপনি বাইরে ইন্ডিভিজুয়ালিও রাখতে পারেন আলাদা কম্পোনেন্ট হিসেবে। দেন হচ্ছে আমরা ব্যবহার করে থাকি মেইন এলিমেন্ট। ঠিক আছে, যে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে যদি আপনি সাইড বার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসাইড এলিমেন্ট। ঠিক আছে, তো অ্যাসাইড এলিমেন্ট অনেকেই যদি প্রয়োজন হয়, আপনি মেইন এলিমেন্টের ভিতরে ব্যবহার করতে চান, ওটাও করতে পারেন। আবার যদি বাইরে ব্যবহার করতে চান ইন্ডিভিজুয়ালি, সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওয়েবসাইটের একদম নিচের যে অংশটা থাকে, ওটা হচ্ছে ফুটার। ওটা ফুটার এলিমেন্টের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। তো হেডার এবং ফুটার ম্যাক্সিমাম ক্ষেত্রে সেমই থাকে, আর এর ভিতরে যে ইনফরমেশনগুলো রয়েছে ওগুলো পরিবর্তন হয়। বিশেষ করে মেইন যে কন্টেন্টগুলো রয়েছে, ওগুলো প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন ইনফরমেশন আমরা দেখি। ওকে, তাহলে আপনারা অলরেডি জেনে গিয়েছেন কিভাবে স্ট্রাকচার করার জন্য যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়। এখানে আরো কিছু ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন মেইন ব্যবহার করি, এই মেইনের ভিতরে কিন্তু আরো বেশ কিছু এলিমেন্ট ব্যবহার করা যায় বা ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে আর্টিকেল। আমি একটু পরে এগুলো নিয়ে আর একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো, আপাতত বলে দিই আর্টিকেল এলিমেন্ট। ঠিক আছে, এখন আর্টিকেলের ভিতরে আবার আপনি সেকশন ব্যবহার করতে পারবেন, সেকশন এলিমেন্ট ব্যবহার করতে পারবেন, আবার ইন্ডিভিজুয়ালি ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি আর্টিকেলের ভিতরে সেকশন ব্যবহার করলেন না, আপনি বাইরে ইন্ডিভিজুয়ালি সেকশন এলিমেন্ট ব্যবহার করলেন, ওটাও আপনি করতে পারবেন। সেকশন বলতে হচ্ছে ছোট ছোট সেকশনের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন ওয়েবসাইটে শো করাই। যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন, তখন correspondence.com, এটা একটা সেকশন। ঠিক আছে, এটা একটা সেকশন আপনি চিন্তা করতে পারেন। দেখেন বেশ কিছু ইনফরমেশন ছোট ছোট করে সেকশন করে করে রাখা রয়েছে। এটা ছোট একটা সেকশন, এটা ছোট একটা সেকশন, এটাও একটা ছোট সেকশন। পুরোটাকে আপনি আবার একটা সেকশন চিন্তা করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে ছোট ছোট পার্ট পার্ট করে করে আমরা ডিজাইন করে থাকি। তারপর হচ্ছে আমি আবার একটু গ্রুপে যাই। ওকে, তো সেকশন তো আমরা জানলাম। এরপর হচ্ছে আবার ডিপ এলিমেন্ট ব্যবহার করতে পারবেন, ডিপ। ঠিক আছে, তো
তো ডিপ নিয়ে আমরা পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব। এটা মূলত সাজায় গুছায় সেট আপ করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপর অ্যাসেট সম্পর্কে তো আমরা অলরেডি বলেছি। মেইন এলিমেন্ট সম্পর্কে তো আপনারা অলরেডি জেনেছেন যে মেইন এলিমেন্টের ভিতরে আমরা এইগুলো ব্যবহার করতে পারবো। এখন চলেন আমরা একটা বেসিক লেআউট ক্রিয়েট করি যেন জিনিসগুলো আর একটু বিস্তারিত বোঝা যায়। ওকে, HTML লেআউট এলিমেন্টস, এই জায়গায় আমি প্রথমে হেডার ট্যাগ ব্যবহার করতেছি। আমরা কিন্তু বডির ভিতরে রয়েছে, হ্যাঁ, এই যে বডি দেখতে পাচ্ছেন। একটু জাস্ট আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার জন্য এখানে লিখেছি। তো নর্মালি বডির ভিতরে এরপরে হচ্ছে আমরা হেডার ব্যবহার করব, দেখতে পাচ্ছেন এখানে হেডার রয়েছে। দেন এর ভিতরে আপনি যদি কোনো লোগো ব্যবহার করতে চান ইমেজ এমজি এলিমেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তারপর যদি কোনো টাইটেল রাখতে চান বা ট্যাগলাইন রাখতে চান চাইলে রাখতে পারেন। আমি টপ লেভেল হেডিং H1 এই জায়গায় সিম্পলি আমি লিখে দিলাম হেডার, দেখতে পাচ্ছেন এখানে হেডার আসছে। আবার আপনি চাইলে এখানে নেভিগেশন তৈরি করতে পারবেন। আবার যদি মনে করেন নেভিগেশন আমি এখানে তৈরি করব না, আলাদা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট হিসেবে নিব, ওটা আপনি নিতে পারবেন। ন্যাপ ট্যাগ নিচ্ছি। ওকে, ন্যাপ ট্যাগ নেওয়ার পর ন্যাপ এলিমেন্ট ওপেনিং ক্লোজিং তো শেষ হলো। দেন হচ্ছে এর ভিতরে ইউএল এলিমেন্ট দিতে পারেন। এর ভিতরে এলআই থাকবে, এলআই এর ভিতরে এ থাকবে, ঠিক আছে। তো এতে আমরা এখানে লিঙ্ক অ্যাড করে দিলাম, ফর এক্সাম্পল হোম। লিঙ্ক আপাতত এইচটিএফ আমরা হ্যাশ দিয়ে দিলাম। এখানে তো পেজের ইন্ডিভিজুয়াল পেজের লিঙ্ক থাকে, আপাতত আমরা হ্যাশ প্র্যাকটিস পারপাসে যেহেতু কাজ করতেছি এখানে হ্যাশ অ্যাড করে দিলাম। ওকে, তারপর যেটা করবো এটা কপি করবো। এই লাইনটা কপি করতেছি, যে এখানে কার্সর রেখে কন্ট্রোল সি, লাইনটা কপি হয়ে যাবে। দেন এন্টার দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমি দুইবার পেস্ট করে দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে এখন এই জায়গায় হোমের পরে ধরেন লিখে দিলাম হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে এখানে লিখে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে আমাদের একটা নেভিগেশন বার হয়ে গেল বা নেভিগেশন। ওকে, এখানে আরো অনেক কিছু রাখতে পারে। নেভিগেশনের ভিতরে অনেক সময় আপনারা দেখেন যে এদিকে লিঙ্কগুলো থাকে, আবার ডান দিকে দেখা যাচ্ছে সার্চ করার অপশন থাকে, ওগুলো ক্রিয়েট করা যায় ক্রোমের মাধ্যমে, বাট আপাতত আমরা ওইদিকে যাচ্ছি না। ওকে, তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মেইন এলিমেন্ট স্টার্ট করতে পারি, ঠিক আছে। তো ন্যাভের পরে দেন হচ্ছে আমরা মেইন। আর মেইনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে মেইন কিন্তু একটি পেজে, এই যে index.html এটা একটি পেজে একবার ব্যবহার করা যায়, একাধিক ব্যবহার করা যাবে না। ওকে, দেন মেইনের ভিতরে আপনি আর্টিকেল ব্যবহার করতে পারেন, সেকশন ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে আর্টিকেল নিচ্ছি, আর্টিকেলের ভিতরে একটা হেডিং নিচ্ছি H2, যেহেতু H1 আগে ব্যবহার করেছি এখানে, এখন H2 ব্যবহার করতেছি। ফর এক্সাম্পল আর্টিকেল হেডিং যা খুশি তা লিখেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন যদি আপনি প্যারাগ্রাফ রাখতে চান রাখতে পারেন। লরেমের এখানে বেশ কিছু ওয়ার্ড আমরা এখানে লিখে দিলাম, দেখতে পাচ্ছেন জায়গায় আসছে। ওকে, আর্টিকেল। এখন আর্টিকেলের ভিতরে আবার ছোট ছোট সেকশন আপনি চাইলে রাখতে পারেন। যেমন হচ্ছে এই জায়গায় আমরা সেকশন ট্যাগ সেকশন এলিমেন্ট ব্যবহার করতেছি এর ভিতরে। আচ্ছা, সেকশনের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনারা সেকশন এলিমেন্ট ব্যবহার করবেন অবশ্যই কিন্তু এটার ভিতরে হেডিং ব্যবহার করতে হবে। ওকে, H1 থেকে H6 পর্যন্ত যে কোনো একটা ব্যবহার করতে হবে, এটা মাস্ট। এটা যদি না করেন তখন ভ্যালিডেশনে ভুল দেখায়। ভ্যালিডেশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, জাস্ট রুলসটা একটু মনে রাখবেন আর কি। তো সেকশনের ভিতরে যেহেতু আমরা H2 পূর্বে ব্যবহার করেছি, এখন আমরা H3 ব্যবহার করতেছি। ফর এক্সাম্পল সাবসেকশন। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এখানে লরেমের বেশ কিছু টেক্সট নিয়ে নিলাম। ওকে, তারপর আপনি যদি আরেকটি সেকশন তৈরি করতে চান তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে সেকশন এলিমেন্ট আবারও নিচ্ছি, দেন হচ্ছে আবার H3 ব্যবহার করতেছি, অ্যানাদার সেকশন এগুলো আপনারা আপনাদের কন্টেন্ট প্রয়োজন অনুযায়ী দিবেন আর কি। তো আবার প্যারাগ্রাফ নিচ্ছি, লরেমের বেশ কিছু টেক্সট নিচ্ছি, দেখতে পাচ্ছেন সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আর্টিকেল, সেকশন এই জিনিসগুলো আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। তারপর হচ্ছে আমরা এই মেইন এলিমেন্টের ভিতরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা চাইলে সাইডবার ব্যবহার করতে পারবো। তো এটার জন্য অ্যাসাইড এলিমেন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে। তো অ্যাসাইডের ভিতরে আমরা এখানে একটি হেডিং দিচ্ছি H2, ফর এক্সাম্পল ধরুন রিলেটেড পোস্ট, এরকম কিছু একটা লিখে দিলাম আমরা। রিলেটেড যে পোস্টগুলো রয়েছে ওগুলো লিঙ্ক থাকবে। তো লিঙ্কগুলো কিভাবে আমরা সেট আপ করবো সে আমি এইটুকু উপর থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় H2 এর পর এখানে পেস্ট করে দিলাম। আর এখানে হোমের পরিবর্তে আর্টিকেলের নাম থাকবে, ধরেন লরেমের 3টা ওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে লরেমের 4টি ওয়ার্ড দিয়ে দিলাম। এইখানে হচ্ছে লরেমের 5টা ওয়ার্ড দিলাম। এগুলো আর্টিকেলের হেড টাইটেল আমরা দিয়ে দিলাম আর কি। ওকে, রিলেটেড পোস্ট লরেম ইসলাম। এখন নর্মালি আমরা যখন ওয়েবসাইট
দেখি তখন কিন্তু খুব সুন্দর করে জিনিসগুলো আসে। ধরেন এই পর্যন্ত একটা পেজের এই পর্যন্ত 70% বা 80% অংশ জুড়ে মেইন কন্টেন্টগুলো থাকে, আর ডান দিকে 30% বা 20% জায়গা জুড়ে এই সাইডের যে সাইড বারগুলো এগুলো থাকে। ঠিক আছে, তো এই কাজগুলো মূলত সিএসএস এর মাধ্যমে করতে হয়। তো আমরা তো আর এখানে সিএসএস ব্যবহার করতেছি না, এই জন্য নিচে নিচে আসতেছে আর কি। তো এগুলো সিএসএস এর মাধ্যমে আপনি পরবর্তীতে যখন সিএসএস শিখে ফেলবেন তখন আপনি সাজাতে পারবেন সুন্দর করে। ওকে, অ্যাসেটের পর দেন আমরা যেটা ব্যবহার করব, এখন আর মেইন এলিমেন্ট থেকে আমরা বের হয়ে আসবো। আমরা উপরে হেডার ছিল, হেডারের পরে নেভিগেশন, তারপর হচ্ছে মেইন এলিমেন্ট আমরা ব্যবহার করলাম, তারপর হচ্ছে একদম নিচের পার্ট ওয়েবসাইটে সেটা হচ্ছে ফুটার। তো আমরা ফুটার এলিমেন্ট এখানে ব্যবহার করতেছি। দেন আপনি ফুটারের ভিতরে প্রয়োজন অনুযায়ী কপিরাইট যেটাই লিখতেছেন না কেন, সে কপিরাইট সে 2050, ঠিক আছে, অল রাইট রিজার্ভড বাই Sequoros Foundation. Okay, all rights reserved. আমি জাস্ট র্যান্ডমলি অ্যাড করলাম আর কি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম কপিরাইটের পার্ট আপনারা দেখেন বিভিন্ন ওয়েবসাইটে। ওকে, বা অন্যান্য যে ইনফরমেশন ফুটারে রাখার প্রয়োজন হয় আপনি রাখতে পারবেন, তো ফুটারের মাঝে থাকবে আর কি। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই যে আমরা আর্টিকেল ব্যবহার করলাম, আর্টিকেল এলিমেন্টটা কখন ব্যবহার করবেন এটার একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে, ধরেন আমরা এখানে ব্লগে যাচ্ছি, ব্লগে যাওয়ার পর দেন হচ্ছে এই যে পোস্টগুলো রয়েছে, তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এটা তো টপ লেভেল একটা হেডিং আপনি রাখবেন, রাখার পর দেন এই যে বাকি যত ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন সব আপনি আর্টিকেলের ভিতরে রাখতে পারেন। আর্টিকেলের ভিতরে দেন আপনি প্রয়োজনে সেকশন এলিমেন্ট ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, পুরোটাই আর্টিকেলের ভিতরে থাকবে। আর সেকশন কখন ব্যবহার করা হয়, সেকশন মূলত হচ্ছে ছোট ছোট করে গ্রুপ করার জন্য। ঠিক আছে, ধরেন এই যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, সবগুলো মিলে হচ্ছে আরেকটা সেকশন। ওকে, এই ছোট ছোট গ্রুপ করার জন্য হচ্ছে আমরা সেকশন এলিমেন্ট ব্যবহার করে থাকি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে নন সিমান্টিক র্যাপার্স। ওকে, এটা হচ্ছে যে এতক্ষণ যে আমরা ব্যবহার করলাম ওই যে সেকশন, আর্টিকেল, এগুলো হচ্ছে যে এগুলো কোনো স্পেসিফিক মিনিং আছে যে কখন আমরা ব্যবহার করব। ঠিক আছে, আবার আপনি কিছু নন সিমান্টিক র্যাপার রয়েছে, যেমন হচ্ছে ডিপ। ওকে, ডিপ এটা কোনো মিনিং নাই। ঠিক আছে, এটাও আপনি এটার মাধ্যমে আপনি ছোট ছোট গ্রুপই করতে পারবেন। ঠিক আছে, তো কিন্তু এটা কোনো আলাদা মিনিং নাই। ঠিক আছে, যদি অন্য কোনো ক্ষেত্রে এরকম হয় যে আপনি সেকশন, আর্টিকেল এগুলো ব্যবহার করতে পারতেছেন না বা যাচ্ছে না, যে ইনফরমেশনগুলো আপনি ওয়েবসাইটে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ডিপ এই নন সিমান্টিক র্যাপারের মাধ্যমে আপনি গ্রুপ করতে পারবেন। ঠিক আছে, তো ডিপের মাধ্যমে কিন্তু ধরেন আমরা একটা হেডিং নিলাম H2, লরেমের 3টা ওয়ার্ড নিলাম এখানে, দেন আমরা যদি প্যারাগ্রাফ ইউজ করতে চাই লরেমের অনেকগুলো ওয়ার্ড নিলাম। ঠিক আছে, দেন প্রয়োজন অনুযায়ী এই ডিপে যদি কোনো কিছু স্টাইল করার প্রয়োজন হয় আমরা এখানে ক্লাস অ্যাড করে দেন স্টাইল করতে পারবো সিএসএস এর মাধ্যমে। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, এই যে ক্লাসের ব্যাপারগুলো নিয়ে। বাট আপনারা জাস্ট মনে রাখেন সেটা হচ্ছে যে ডিপটা হচ্ছে নন সিমান্টিক র্যাপার্স, এটার আলাদা কোনো মিনিং নাই, তবে কন্টেন্ট গ্রুপ করার কাজেই এটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও আরেকটা রয়েছে সেটা হচ্ছে স্পান। ওকে, স্পান এটার কোনো মিনিং নাই, তো এটাও ধরেন আমাদের, আচ্ছা এইটার একটা এক্সাম্পল আমি ভিন্নভাবে দিই। ধরেন হচ্ছে এই যে এই লেখাটা, এই লেখাটাকে আপনি গ্রিন কালার করতে যাচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিভাবে করবেন আপনি, তো এই লেখাটাকে তো নর্মালি ধরা যাবে না, তো এইটাকে একটা নন সিমান্টিক র্যাপারের ভিতরে আপনি রাখতে পারেন। ফর এক্সাম্পল স্পান, স্পান, দেন হচ্ছে এই জায়গায় আমি স্পান ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিলাম। দেন হচ্ছে এই জায়গায় আমি চাইলে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে দেন কালার বলুন, দেন হচ্ছে গ্রিন। ওকে, এখানে ব্যবহার করলাম। দেন আমরা যদি চেক করি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, কাজ কি করেছে, হ্যাঁ কাজ করেছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় গ্রিন হয়ে গিয়েছে। ওকে, অন্যভাবেও করা যায়, এখানে ধরেন একটা ক্লাস বা আইডি ক্লাস ব্যবহার করে দেন ক্লাসের মাধ্যমে সিএসএস এর মাধ্যমে স্টাইল করা যায়। ওকে, তো জাস্ট আপনাদেরকে যেটা এখানে আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্পান হচ্ছে একটি নন সিমান্টিক র্যাপার, এটা এই ধরনের প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপাতত আমি স্টাইলটা বাদ দিচ্ছি যেহেতু এটা উদ্দেশ্য না এখানে দেখানো। স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে লাইন ব্রেক এবং হচ্ছে হরিজন্টাল রোল এই সম্পর্কে জানতে হবে। লাইন ব্রেকটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন কারণ এটা আমি ব্যবহার করেছি এর পূর্বে। প্যারাগ্রাফ নিচ্ছি, লরেমের বেশ কিছু টেক্সট এখানে নিচ্ছি, নেওয়ার পর ধরেন এখান থেকে যে লরেমের যে টেক্সটগুলো রয়েছে এখান থেকে এই পর্যন্ত, এখন এখানে মাঝখানে যে এলিট ফুল স্টপ, আমি চাচ্ছি যে অ্যাড এই লেখাটা এখান থেকে শুরু না হয় নিচে থেকে শুরু হবে। তাহলে যেটা করতে পারি আমরা এখানে এই ফুল স্টপের পরে এখানে আমরা ওই লাইন ব্রেক এলিমেন্টটা ব্যবহার করতে পারি, বিয়ার, দেন দেখতে পাচ্ছেন
তো এটার আলাদাভাবে কোনো ক্লোজিং ট্যাগ নাই, জাস্ট নর্মালি লেস দেন বিয়ার গ্রেটার দেন, মানে অ্যাঙ্গেল ব্র্যাকেটসের ভিতরে বিয়ার ব্যবহার করলেই হয়। দেখতে পাচ্ছেন এটা নিচে নেমে গিয়েছে। ওকে, এই হচ্ছে ব্রেকের ব্যাপার। আর হচ্ছে দ্য থিমেটিক ব্রেক এলিমেন্ট, এটা হচ্ছে এইচআরটাও আমরা একটু দেখে ফেলি। ধরেন এই জায়গায় প্যারাগ্রাফ নিলাম, ধরেন আমি বেশ কিছু টেক্সট নিলাম এই জায়গায়, যেখানে আসছে, তারপর আবার এখানে প্যারাগ্রাফ নিলাম, এখানে ধরেন আমি বেশ কিছু টেক্সট নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি যে এর মাঝখানে আর কি একটা ব্রেক থাকবে। তো ওই ব্রেকটাই আমরা এইচআর এর মাধ্যমে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যারাগ্রাফের মাঝখানে এইচআর ব্যবহার কারণে নিচে সুন্দর একটা লাইন তৈরি হয়েছে, হরিজেন্টাল লাইন। তো এটাই মূলত এইচআর এলিমেন্টের কাজ। এরপর আমরা যে বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, একটা সিম্পল ওয়েবসাইট যখন আমরা তৈরি করার পূর্বে কিন্তু প্ল্যান করতে হয়। হ্যাঁ, প্ল্যানিং এর ক্ষেত্রে কিরকম হয়, আপনি প্রয়োজনে একটা পেন্সিল বা একটা কি বলে নোট পেপার নিয়ে একটু ড্র করতে পারেন যে আপনার ওয়েবসাইটে কিরকম থাকবে। উপরে হেডার থাকবে, বাম দিকে মেইন কন্টেন্ট থাকবে, ডান দিকে সাইড বার থাকবে, নিচের দিকে ফুটার থাকবে। দেন মেইন কন্টেন্টের ভিতরে আপনি আবার কি রাখবেন। আচ্ছা যেমন আমি একটু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাই। ধরেন এই ওয়েবসাইটে যখন আমরা ডিজাইন করি তখন কিন্তু আমরা প্ল্যান করেই আমরা ডিজাইন করেছি যে আমার উপরে নেভিগেশন বার থাকবে, হেডারের যে পার্টটা এখানে এই ইনফরমেশনগুলো থাকবে, মেইন কন্টেন্টে কি থাকবে, প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমরা কি কি ইনফরমেশন অ্যাড করব। ঠিক আছে, ওই জিনিসগুলো কিন্তু আগে প্ল্যান করতে হয়, প্ল্যান করে দেন মূলত হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, তো যখন আমরা প্রজেক্ট করব তখন হচ্ছে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন যে একটা ওয়েবসাইট কিভাবে প্ল্যান করে ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। তবে যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে কোনো ওয়েবসাইট তৈরি করার পূর্বে আপনাকে একটা স্ক্র্যাচ তৈরি করা ভালো। ধরেন আপনি হাতে পেন্সিল দিয়ে খাতার মধ্যে আপনি সুন্দর করে স্ক্র্যাচ করলেন যে আমি এই জিনিস ইনফরমেশন এভাবে আমি সাজাতে চাচ্ছি। তো একটা আইডিয়া মাথায় যখন থাকবে দেন যখন আপনি কোডিং করা শুরু করবেন বা ওয়েবসাইট তৈরি করা শুরু করবেন তখন জিনিসটা ভালো হয়। তো যেই টপিকগুলো ছিল এই লেসনে সবগুলোই কভার করা হয়েছে। তো এ পর্যন্তই এই লেসনটি।